ছোট্ট একটা উইকেন্ড ঘুরতে যেতে চাইছেন, অথচ হাতে বেশি সময় নেই, তাই বেশি দূরে যাওয়া যাবে না। সব সলিউশন এই ভিডিওতেই। কলকাতা থেকে মাত্র 4 থেকে 5 ঘন্টার দূরত্বে অবস্থিত এক ফাঁকা শুনশান নতুন জায়গার খোঁজ, যেখানে গেলে পাবেন দারুণ স্টে, অসাধারণ দুর্দান্ত সব খাবার দিয়ে সাজানো সারা দিনের প্যাকেজ, তার সাথে রয়েছে দিগন্ত বিস্তৃত সমুদ্র, ঝাউবন এবং শান্ত নিরিবিলি পরিবেশ। থাকার জন্য রয়েছে দারুণ রিসর্ট, বিচে সারাদিন আপনার সঙ্গী হবে হাজারো লাল কাঁকড়া। আমি কথা বলছি উড়িষ্যার এক ছোট্ট অফবিট সমুদ্র সৈকত, যার নাম পরিখি। আছি হাওড়া স্টেশনে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে বালাসোর। বালাসোর থেকে একটা নতুন সি বিচে যাবো আমরা, জাস্ট একদিনের ছুটি কাটাতে। চলুন আপনারাও যাবেন। আমাদের ট্রেন রয়েছে ফলকনামা এক্সপ্রেস, 8টা 25 নাগাদ হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটা ছাড়বে। চলুন। 12703 ফলকনামা এক্সপ্রেস, যা সকাল 8টা 25 নাগাদ হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে 3 ঘন্টার জার্নি কভার করে 11টা 25 নাগাদ বালাসোর পৌঁছে দেবে আপনাদেরকে। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 215 টাকা করে জনপ্রতি। এছাড়া এসি ইকোনমি ক্লাস, এসি 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাসের ব্যবস্থা রয়েছে এই ট্রেনে। এই ট্রেন ছাড়াও এই রুটে বিভিন্ন ট্রেন চলে। সকালের দিকে বন্দে ভারত, ধৌলি এক্সপ্রেস, এগুলিও বেশ ভালো অপশান। অলমোস্ট 20 থেকে 25 মিনিট লেটে আমাদের ট্রেনটা পৌঁছে দিল আমাদেরকে। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকিয়েছে বালাসোরে। এখন 1-এর দিক থেকে আমাদের বেরোতে হবে। চলুন। বালাসোর স্টেশনে লিফটের ব্যবস্থা করেছে, এটা খুব ভালো জিনিস। আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে এসেছি, এখন বাইরে বেরোবো। চলুন। বালাসোর রেলওয়ে স্টেশনে কনস্ট্রাকশন চলছে আর কি, যেদিক দিয়ে বেরোনোর কথা সেদিক দিয়ে বেরোনো যাচ্ছে না, একটু দূর থেকে বেরোতে হচ্ছে। এই যে আমাদের অটো, ক্যাম্প থেকেই আমাদের অটো এসছে। আজকে আমরা যাচ্ছি পরিখি, একটা নতুন সি বিচ। চলুন। এই স্টেশন চত্বর থেকে আপনারা শেয়ার গাড়ি এবং রিজার্ভ অটো গাড়ি সব কিছুরই অপশান পেয়ে যাবেন। বালাসোর স্টেশন থেকে পরিখি সি বিচের দূরত্ব প্রায় 27 কিলোমিটার মতো। গুগল ম্যাপে সময় দেখাচ্ছে ওই 1 ঘন্টা। আমরা যেহেতু অটোতে যাচ্ছি, বেশ খানিকটা টাইম লাগবে, দেখা যাক কতক্ষণ সময় লাগে। আগেই বলেছি অটো আমাদের রিসর্ট থেকেই পাঠানো হয়েছিল। রিজার্ভ অটোতে রিসর্ট পর্যন্ত যেতে খরচা পড়ে 700 টাকা। আপনারা যদি এই রাস্তাটাই 4 হুইলারে যেতে চান, সেক্ষেত্রে খরচা পড়বে 1200 টাকা মতো। ভাড়ার সামান্য হেরফের হতে পারে, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রইল, যোগাযোগ করে নিতে পারেন। আমরা এইবারে পরিখিতে যে রিসর্টে থাকবো, সেই রিসর্টের নাম গোল্ডেন স্যান্ড রিসর্ট। এই জাস্ট এসে পৌঁছলাম পরিখিতে। জায়গাটা ভীষণ সুন্দর। অবভিয়াসলি ওয়েদার একটু গরম রয়েছে। জাস্ট এই ঢুকলাম, এখন ওনারা বলল যে ফর্মালিটিস করার জন্য, তারপরে ওনারা ওয়েলকাম ড্রিঙ্কস আনবে বললো। তো আমরা এই জায়গাটাতেই এখন আপাতত বসি, ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে একবারে রুমে চেক ইন করবো। পুরো প্রপার্টিটা ভীষণ সুন্দর সাজানো এবং একেবারেই নতুন। তো কিছু কিছু কাজও চলছে ওনাদের এখানে, আস্তে আস্তে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো। এখানে ফর্মালিটিসগুলো কমপ্লিট করছে রাহুল। এই হলো আমাদের রুম, C7 রুম নাম্বার।
এই ক্যাম্পটা একেবারেই নতুন, তাই জন্য এখানে এখন আপাতত এসির ব্যবস্থা নেই। এসির ব্যবস্থা হচ্ছে। রুমে একটা বিশাল বড় মাপের খাট রয়েছে, যেখানে আপনারা 3 থেকে 4 জন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবেন, এবং খাটের ওপরে বেসিক প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র দেওয়া রয়েছে, পিলো, কুশান, ব্ল্যাঙ্কেট, সমস্ত কিছু। এছাড়া ওনারা এখানে টাওয়াল এবং কিছু টয়লেটারিজও প্রোভাইড করেছে। এছাড়া রুমে একটা ড্রেসিং টেবিল রয়েছে বেশ বড় মাপের, আর এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সম্পূর্ণ রুমটা খুব সুন্দর করে ডেকোরেট করা। ফ্যান তো রয়েইছে, রুমের মধ্যেই একটা ওয়াশ বেসিন রয়েছে আর অ্যাটাচ ওয়াশরুম রয়েছে উইথ গিজার। ফ্রেশ হয়ে স্নান টান করে এখন আমরা ডাইনিংয়ে এসেছি লাঞ্চের জন্য। ডাইনিংটা অসাধারণ সুন্দর সাজানো। লাঞ্চে বিশাল এলাহি আয়োজন। কী কী রয়েছে একটু দেখাই। রয়েছে ভাত, বেগুনি, মাছ ভাজা, পেঁয়াজ, শসা, লেবু এই সমস্ত দিয়েছে, ডাল, শাক, চিংড়ি মাছ। আমি যেহেতু মাছ খাই না, আমার জন্য পনির দিয়েছে, যারা ভেজ খাবেন তাদেরকে পনির দেবে। এছাড়া রয়েছে টক দই, চাটনি আর পাঁপড়। তো চলুন তাড়াতাড়ি লাঞ্চটা সেরে ফেলি। সমস্ত খাবার দিয়ে টেস্ট করলাম, একদম ঘরোয়া খাবার। এটা বললো ভোলা মাছ, একটা বড় মাপের পিস দিয়েছে। আমার ফেভারিট এই হলো চিংড়ি মাছ। এখন বিকেলবেলা, এখন আমরা যাচ্ছি সি বিচে। জাস্ট ক্যাম্প থেকে বেরিয়েই একটা ঝাউবন, আর ঝাউবন পেরোলেই সমুদ্র, সেই দিকেই যাচ্ছি। ঝাউবনটা দারুণ লাগছে, আজকাল তো ঝাউবন দেখতে পাওয়াই যায় না। উড়িষ্যার এই অফবিটগুলোতে আসলে তবু একটু ঝাউবন দেখতে পাওয়া যায় আর কি। চলে এসেছি সমুদ্রের পাড়ে। এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে, দারুণ লাগছে। এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে মেঘ গুড়গুড় করছে। আজকে 13ই মার্চ। আগের দিন মানে কালকে কলকাতায় বৃষ্টি হয়েছে, এখানে এখনও বৃষ্টি হয়নি যা খবর পেলাম, তবে মনে হচ্ছে বৃষ্টি নামবে। এক পাশে ঝাউবন, আরেক পাশে সমুদ্র, মাঝখানে এরকম বালুকা রাশির ওপর দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি। আর আমাদের সঙ্গী হয়েছে এক ঝাঁক কাঁকড়া। কাঁকড়ারা বেরোচ্ছে আবার ঢুকে যাচ্ছে, এরকম লাগছে। তবে লাল কাঁকড়ার পরিমাণটা এখন আপাতত কম দেখতে পাচ্ছি, আর একটু সন্ধে হলে বোঝা যাবে কতটা লাল কাঁকড়া রয়েছে। এই বিচে কিন্তু লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় প্রচুর। প্রচুর ঝিনুক দেখতে পাচ্ছি আমি, এই যে প্রচুর ঝিনুক দেখুন এই দিকগুলোতে। যাই হোক, ওভারঅল ভীষণ ভালো লাগছে। এই বিচটায় আসলে না একটা বেশ প্রাইভেট বিচ ফিল আসে। এখানে একদমই লোকজন থাকে না, ফলে বেশ অন্যরকম লাগে। খুব ভালো লাগছে, আপনারা আসলেও আপনাদের ভালো লাগবে। লাস্ট দুবার ধরে আমি যখন এসছি এই জায়গাতে, মানে উড়িষ্যার এই অফবিটগুলোতে, তখন দেখেছি সমুদ্রে বেশ ভালো জল রয়েছে। তাই আপনারা চাইলে স্নান করতেও পারেন, তবে সাবধানতা অবশ্যই অবলম্বন করে স্নান করবেন, কারণ এইদিকে সমুদ্র সৈকতগুলো যেহেতু ফাঁকা থাকে সেই জন্য। এছাড়া এখানে কোনো রকমের কোনো প্রবলেম হবার কথা না, তবে সন্ধেবেলা সি বিচে না থাকাই ভালো। সমুদ্র থেকে তো আমরা ফিরে এসেছি, তারপরে এই পরিবেশটাকে এনজয় করছিলাম। ভীষণ সুন্দর, আলো জ্বলার পর আরও বেশি সুন্দর লাগছে। পুরো অন্যরকম একটা পরিবেশ লাগছে, মানে সকালে একরকম আর সন্ধ্যের পরে আরেক রকম লাগবে আপনাদের। এখন ইভিনিং স্ন্যাক্সে চা আর ভেজ পকোড়া দিয়েছে। ওনাদের এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, যেরকম কোনো রুমে আপনারা একসাথে 4 জন থাকতে পারবেন, আবার কোনো রুম ফ্যামিলি রুম, মানে একসাথে 6 থেকে 7 জনও আপনারা থাকতে পারবেন। এই রিসর্টে নন এসি কটেজে থাকতে চাইলে পার ডে থাকা খাওয়া দিয়ে খরচা পড়বে 1800 টাকা করে জন প্রতি, আর এসি কটেজ নিলে থাকা খাওয়া দিয়ে পার ডে পার হেড খরচা পড়বে 2200 টাকা করে। সময়ের সাথে ভাড়ার সামান্য পরিবর্তন হতে পারে, ফোন নাম্বার দেওয়া রইল, যোগাযোগ করে নেবেন। সন্ধেবেলায় ওয়েদারটা ভীষণ ভালো, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। রুমের থেকে বাইরেই বেশি ভালো লাগছে। বাইরেটা তো অসাধারণ সুন্দর সাজানো, চারিদিকে আলো জ্বলছে, গান বাজছে, ভীষণ অন্যরকম একটা পরিবেশ। ওইদিকে বারবিকিউ বোনফায়ারেরও প্রিপারেশন চলছে, দারুণ লাগছে। আপনারা আসলে আশা করি আপনাদেরও ভালো লাগবে। ওনাদের এখানে কিন্তু একটা স্টেজ করা রয়েছে, ইভেন একটা যেরকম হয় না বর বউ বসার জন্য একটা ভালো ব্যাকগ্রাউন্ড দিয়ে সাজানো থাকে, সেরকমও একটা ব্যবস্থা করা রয়েছে। মানে মোদ্দা কথা, আপনারা যদি কেউ এখানে এসে কোনো পার্টি অ্যারেঞ্জ করতে চান, যেরকম বার্থডে পার্টি হোক বা অ্যানিভার্সারি হোক,
সেটাও কিন্তু করতে পারেন। বেশ একটা ডিজে স্টেজ টাইপের রয়েছে যেখানে গান ঠান বাজছে, বেশ অন্যরকম। বাইরের পরিবেশটা বেশ এনজয় করছিলাম। এখন চলে এসেছে হাতে গরম গরম চিকেন বারবিকিউ। আচ্ছা, এই চিকেন বারবিকিউ হচ্ছে 600 টাকা কিলো, মানে 1 কেজি নিলে 600 টাকা পড়বে। আমার ফেভারিট খাবারের মধ্যে এই চিকেন বারবিকিউটা দারুণ লাগে আর বেশ মজাদার বানিয়েছে। এখন ওই 9:30 মতো বাজে, আমরা এসেছি ডিনার করতে। ডিনারে ভাত এবং রুটির মধ্যে থাকে। যারা ননভেজ খাবেন তাদের জন্য তো রাতে চিকেন থাকেই। চিকেন ছাড়া আপনারা যদি চিকেন না খান সেক্ষেত্রে ডিম বা পনির অপশানে থাকে, আপনারা বলে দেবেন আপনাদের পছন্দ মতো। আমি যেরকম আজকে ডিম নিয়েছি, তার সাথে ডাল, একটা মিক্সড ভেজ আর স্যালাড দিয়েছে। চিকেন বারবিকিউ খাওয়ার পরে পেটে একদমই জায়গা ছিল। যখন খাবারটা দিল ভাবছি যে খাবো কি না খাবো না, তারপরে চিকেনটা একটু টেস্ট করে দেখলাম, অসাধারণ বানিয়েছে। একদম কষা কষা করে চিকেন, দারুণ লাগছে। ভাত দিয়ে তো অসাধারণ লাগছে, রুটি দিয়েও কিন্তু কম ভালো লাগবে না। চলুন আজকের মতো গুড নাইট, কালকে সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। এখন ওই ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 7:30। এখন যাচ্ছি বোটিং করতে। ঘুম থেকে বেশ অনেকক্ষণ আগে উঠেছি, সানরাইজ দেখছিলাম। খুব সুন্দর না, এখান থেকে সানরাইজ দেখা যায়। চা দিয়েছিল রুমে, চাও খেয়েছি। এখন যাব বোটিং করতে। শৈলী এইবারে যাবে না, কারণ শৈলীর শরীরটা একটু খারাপ। ও বলল বোটিং তো এখানে অনেকবারই করেছি, এবারে আর যাবো না, তুই ঘুরে আয় একা। চলুন। এই যে আমাদের রিসর্টের ঠিক বাইরেটায় অটো চলে এসেছে। এই অটোটা করে আমরা যেখান থেকে বোটিংটা হবে সেইখানে যাব। কতক্ষণ লাগবে দাদা? এই 15 মিনিট লাগবে। 15 মিনিট মতো। চলুন। এদিকটায় আসলে মানে দুবলাগড়ি, বাগদা সি বিচ বা এই পরিকি সি বিচে আসলে অবশ্যই বোটিংটা করবেন। খুব সুন্দর বোটিংটা হয়। চলে আসলাম আমাদের যেখান থেকে বোটিংটা হবে। এই যে সামনেই দেখতে পাচ্ছেন বুড়িবালাম নদী। এই যে সামনে দেখুন কত ট্রলার দাঁড়িয়ে আছে, আর এখানে সার দিয়ে সব নৌকা। লোকাল মানুষেরা এই নদীটাকে বলে হচ্ছে বুড়িবালাম নদী, তবে এই নদীটার আসল নাম হচ্ছে বুড়াবালাঙ্গা রিভার। এই বোটিংটা না যতটা পারবেন সকাল সকাল করার চেষ্টা করবেন, অথবা বিকেলের দিকে করার চেষ্টা করবেন, যখন রোদের তাপটা একটু কমে যাবে। রোদের তাপ বেড়ে গেলে জানেন যে কি কষ্ট হয় বিচ এরিয়াতে। আপনারা চেষ্টা করবেন যতটা সকাল সকাল এসে বোটিংটা করে নেওয়া। আমরা একটু নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাচ্ছি। এই যে এই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই হলো আমাদের বোট। এই বোটটা করে আমরা আজকে বোটিংটা করব। আমাদের সাথে একজন পুচকি আছে, এই দেখুন, ও আমাদের রিসর্টেই ছিল। ও আজকে আমাদের সাথে বোটিং করবে। ফাইনালি আমাদের বোটটা ছেড়ে দেওয়া হলো। চলুন। এই বোটিংটা করতে মাথা পিছু 400 টাকা করে খরচা পড়ে থাকে। এই বোটিংটা প্রায় 1.5 ঘন্টা মতো সময় ধরে হয়। এখানে আমাদেরকে নামালো। এর আগের বারে আমাদেরকে এখানে নামানো হয়নি। এই জায়গাটার নাম হচ্ছে চাঁদিপুর। এই সাইডটা হচ্ছে পরিকি সি বিচ। আমাদের রিসর্ট থেকে আপনারা যদি একটু আপনাদেরকে হেঁটে আসতে হবে। রিসর্টের ওই দিক থেকে সোজা এদিকটায় হেঁটে চলে আসলে আপনারা মোহনাটাও পেয়ে যাবেন। আর এদিকে দেখুন এই যে ড্রামগুলো সব বাঁধা আছে, এগুলো সব জাল পাতা। আর এই যে ঝাউবনের জঙ্গল। আমাদের বোটটা এখানে দাঁড়ালো। এখানে এখন একটু ঘোরাঘুরি করব।
তারপরে আমরা আবার আমাদের বোটে উঠে চলে যাবো হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টের দিকে। বাগদা, দুবলাগড়ি, পরিখি এই সমস্ত সি বিচগুলি যেহেতু পাশাপাশি অবস্থিত, যে কোনো জায়গাতেই স্টে করলে সেখান থেকে আপনারা এই বোটিংটা করে নিতে পারেন। বোটিংয়ে মেনলি মোহনা এবং ম্যানগ্রোভ ফরেস্ট ঘুরিয়ে দেখানো হয়। বিভিন্ন ধরনের পাখি, জেলেদের মাছ ধরা, জেলেদের নৌকো এই সমস্ত দেখতে পারবেন আপনারা এই বোটিংয়ে। তো একটা সাইডের ঘোরা হয়ে গেছে। আমরা এখন খাড়ির ভেতরে ঢুকছি। আমাদের বোটটা আবার ঘুরিয়ে নেওয়া হলো। এখানে প্রচুর শ্বাসমূল দেখতে পাচ্ছি, যেহেতু এটা ম্যানগ্রোভ ফরেস্ট, প্রচুর ধরনের পাখি দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। আমরা বাগা বীজ দিয়ে এই একটা খাড়ির ভেতরে ঢুকে এসেছিলাম। আমাদের বোটিং কমপ্লিট। চলুন এখন আবার রিসর্টের দিকে যাওয়া যাক। ব্রেকফাস্টের মেনুতে অনেক কিছু রয়েছে, মিষ্টি, কলা, ডিম সেদ্ধ, লুচি, আলুর তরকারি। আমরা এই ছাউনি দেওয়া জায়গাটায় বসেছি ব্রেকফাস্ট করার জন্য। নেচারের মধ্যে দারুণ সুন্দর লাগছে। এই রিসর্টে পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা আছে। এটা যেহেতু একদম অফবিট জায়গা, একটা ভার্জিন সি বিচ, সেহেতু এখানে কারেন্টের সমস্যা একটু হয়ে থাকে। এখানে আপনারা ওয়াইফাইয়ের ফেসিলিটি পাবেন। আমার যেরকম জিও সিম আছে, জিওর নেটওয়ার্কটা একদমই পুয়ার। বাইরে আসলে টাওয়ার ধরে, ঘরে গেলে টাওয়ার ধরে না। আর ওয়াইফাই যেটা, সেটা ঘরে ঠিকঠাকভাবে আপনারা নেটওয়ার্ক পাবেন না। বাইরে আসলে একদম ভালো মতো স্পিড দিচ্ছে নেটের। তো এই হলো ব্যাপার। আর খুব সুন্দর রিসর্টটা। এখন ওই ঘড়ির কাঁটায় 2টো মতো বাজে, দুপুর 2টো। আমাদের ট্রেন রয়েছে ধৌলি এক্সপ্রেস, যেটা 2:50 নাগাদ বালাসোর স্টেশনে আসবে পুরী থেকে ছেড়ে। সেই ট্রেনটা করে আমরা কলকাতা ফিরবো। এখন আমরা চেক আউট করছি, বাইরে আমাদের অটো দাঁড়িয়ে আছে। চলুন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।